2008 সাল থেকে ইউরোপিয়ান ইউনিয়নের পক্ষ থেকে এদেশের ইলেকশনগুলো বিশেষভাবে মনিটর করা হচ্ছে, সেই ইতিহাস ওনারা তুলে ধরেছেন। এবং বাংলাদেশের পক্ষ থেকে ইউরোপিয়ান ইউনিয়নের এই ইলেকশন অবজারভেশন টিমকে দাওয়াত দেওয়া হয়েছে। ওনারা বাংলাদেশের 64টি জেলায় আগামী নির্বাচনে পর্যবেক্ষণ করতে চান। আমাদের জামাত প্রশ্ন করেছেন, আপনারা কি সারা দেশে কিভাবে অবজার্ভ করবেন? ওনারা বলেছেন যে আমরা প্রত্যেকটি জেলায় একজন প্রতিনিধি পাঠাবো, আর একটা টিম সব জায়গায় তারা মুভ করবেন। এভাবেই ওনারা করবেন এবং নির্বাচনের পর তাদের ইলেকশন অবজারভেশনের ব্যাপারে ডিটেলস খুঁটিনাটি একটা রিপোর্ট তারা জাতির সামনে, দেশবাসীর সামনে পেশ করবেন। এবং ওনারা বলেছেন যে আমরা নির্বাচন পর্যবেক্ষণের ক্ষেত্রে আমরা প্রফেশনালিজম, তারপর হচ্ছে একেবারে নিউট্রাল এবং ফ্রি ফেয়ার ইলেকশনের জন্য আমরা পেশাদারিত্বের সঙ্গে এই নির্বাচনগুলো পর্যবেক্ষণ করব। এবং আমির জামাত বলেছেন যে শুধু আপনারা ইলেকশন অবজারভেশন করবেন এটা আমরা চাই না, আমাদের নির্বাচন সুষ্ঠু, গ্রহণযোগ্য, নিরপেক্ষ করার জন্য প্রয়োজনীয় টেকনিক্যাল সাপোর্ট আপনারা দেবেন, কারিগরি সহযোগিতা যেন আপনারা দিতে পারেন, সেটাও আমির জামাত এই ডেলিগেশনের কাছে তারা অনুরোধ জানিয়েছেন। প্রসঙ্গক্রমে বাংলাদেশে গণতন্ত্রের চর্চার প্রসঙ্গ আলোচনায় এসেছে। আমির জামাত অত্যন্ত স্বস্তির সাথে বলেছেন যে আমরা এদেশের গণতান্ত্রিক পদ্ধতি, নিয়মতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বাসী এবং জামাত ইসলামী নির্বাচনমুখী দল। আমাদের দলের মধ্যে গণতন্ত্রের চর্চা আছে, নির্দিষ্ট মেয়াদে আমাদের দলের আমির নির্বাচন হয়, প্রত্যেকটি টায়ারে নির্বাচন হয়। এটা বলতে গিয়ে আমির জামাত বলেছেন যে আমাদের দলের আমিরের মেয়াদ টেনিউরটা এবারই শেষ হচ্ছে, আগামী অক্টোবর থেকে আমাদের আমির নির্বাচনের ইলেকট্রাল প্রসেস শুরু হচ্ছে। এটা বুঝিয়ে উনি এটা বলতে চেয়েছেন যে আমরা দেশেরও গণতন্ত্র চাই, আমাদের দলের মধ্যে গণতান্ত্রিক চর্চাটা বিদ্যমান আছে। তারা জানতে চেয়েছে জামাত ইসলামী নির্বাচনের প্রার্থী বাছাই প্রক্রিয়া কিভাবে করে, আপনারা কতটা করেছেন। সেটা আমাদের যে নির্দিষ্ট পদ্ধতি আছে যে আমরা একেবারে দলের গ্রাসরুট থেকে মতামত নিয়েছে যে আমরা একদিকে দলের ভেতরে গ্রহণযোগ্যতা, আবার পাবলিকের কাছে গ্রহণযোগ্যতা, দুইটাকে মিলিয়ে প্রার্থী বাছাই করি। এই প্রার্থী সিলেকশনের সিস্টেম সম্পর্কে আমির জামাত তাদেরকে অবহিত করেছেন।